বিশ্বাস করলেন মিথ্যাবাদীর কথায়। ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন মিথ্যা বলেন না, কোরআন সুন্নাহ ধরে ধরে চোখের পানি ছেড়ে আপনাকে জান্নাত জাহান্নামের কথা বুঝায়, কবরের আযাবের কথা বলেন, কেন বিশ্বাস করেন না? আপনি খাঁটি মুমিন না। আল্লাহ ঈমানদারদের বলেছেন ঈমান আনতে। এখানে একটা প্রশ্নের জবাব আছে, বড় ধরনের প্রশ্নের জবাব আছে। অনেকে বলে যে হুজুররা মুসলমানকে দাওয়াত দেয় কেন, তাবলীগ ওয়ালারা মুসলমানকে দাওয়াত দেয় কেন? দাওয়াত দেবে কাফেরদের, ঈমানদারকে আবার ঈমানের দাওয়াত কে? আল্লাহই বলেছেন ঈমানদারকে ঈমানের দাওয়াত দিতে। এখান থেকে আমরা কি বের করতে পারি? ঈমানদারকে ঈমানের দাওয়াত দেওয়া যায়, নামাজিকে নামাজের দাওয়াত দেওয়া যায়, যাকিরকে জিকিরের দাওয়াত দেওয়া যায়, কারিকে তেলাওয়াতের দাওয়াত দেওয়া যায় না। শুধু দেওয়া ভালো, দেওয়া ভালো। এবার আসেন আল্লাহ কোন ঈমানদারদের এতক্ষণ ডেকেছেন আর কেমন ঈমান আনতে বলেছেন। এর আগে জানি ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। কেমন বিশ্বাস? 2-3 বছরের বাচ্চা, 1.5-2 বছরের বাচ্চা বাবা শূন্যে ছুঁড়ে মারে, এমন কোন বাবা নাই সন্তান নিয়ে এমন খেলা করেন। সন্তানকে উপরে মারলে সন্তান হাসে না কাঁদে? কেন হাসে? বিশ্বাস। এটার নাম বিশ্বাস। ও জানে ওর বাবা ওকে ছেড়ে জমিনে ফেলে দেবে না। রিকশাওয়ালা বাবা, সমাজে তেমন জায়গা নাই, বাজারে তেমন দাম নাই, ভালো একটা হোটেলে কিছু খেতে পারে না। এই রিকশাওয়ালার বাবার সন্তান 3-4 বছর বাবার হাতের আঙুল ধরে বাজারে গেছে। এই সন্তান হিসাব করে না আমার বাবা কি। বাবা সঙ্গে থাকার কারণে ওই সন্তান মনে করে পৃথিবীর মালিকই আমি একা। এটা বিশ্বাস। ও জানে ওর যত বিপদ হোক ওর বাবা জীবন দিয়ে হলেও ওকে বাঁচাবে। এটার নাম কি? বিশ্বাস। একজন আপনাকে বললো, 10 জন বললো, 1000 জন বললো, আল্লাহ 2 জন 3 জন 10 জন যুক্তি দিয়ে বুঝাইয়াও দিছে, আপনিও দেখতেছেন যুক্তি ঠিক আছে, কিন্তু আপনার বিশ্বাস আল্লাহ একজনই। যত জবাব দেন, যত যুক্তি দাও না কেন, আল্লাহ একজন, এটার নাম বিশ্বাস। এবার ঈমান কি? ঈমানের সংজ্ঞা, ঈমানের পূর্ণতা কি, সঠিক ঈমান কি? ঈমান 3 জিনিসে পূর্ণ হয়। কয় জিনিস? 3 জিনিস। 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা। মুখে যেটা বলবো অন্তরে বিশ্বাস করা লাগবে। মুখে একটা অন্তরে আরেকটা, এটা মুনাফিকি। মুখে যেটা বলবো অন্তরে সেটা থাকার পর 3 নম্বরে আমাল বিল আরকান, মুখ আর অন্তরের ব্যাপারটা কাজে পরিণত করে দেখাও। আমি জবানে যেটা বলি আমার কাজেও তা আছে, এটা হলো ঈমান। এটা কি? ঈমান। আল্লাহ কোন ঈমানদারদের ডেকেছেন? যেই ঈমানদার শুধু চাপাবাজি করে, মুখে বলে কাজের মধ্যে নাই। আল্লাহ ডেকে বলেন চাপাবাজ, ধোঁকাবাজ, প্রতারক ঈমানদার। মুমিন যদি হতে চাও, ঈমান যদি আনতে চাও, জবান আর অন্তরে যা বলো কাজে পরিণত করে দেখাবার মতো মুমিন হও। আপনার আমার ঈমানের হালত কি আপনি বুঝতে পারবেন। দোকানে গেলেন চাউল কেনার জন্য, মনে মনে ভাবতেছেন 5 পালায় যদি 100 গ্রাম করে বেশি হইতো তুলে আধা কেজি বেশি পেয়ে যেতাম। যদি দোকানদার একটু ভুলে বেশি বেশি দিয়ে, ভাই আরো দেন, হয় না আপনি দিতে ঝামেলা আছে, আর একটু দেন। আপনার মনে যদি এমন বাসনা থাকে, অন্য দোকান থেকে চাউল আনার সময় সদাই আনার জন্য আনার সময় যদি আপনার মনে এই ধারণা থাকে একটু বেশি দিত, ভুলে একটু বেশি দিত, আপনার ঈমানে ঝামেলা আছে। আপনি দোকানদার, আপনি চাউল দিতেছেন, চিন্তা করতেছেন 5 পাল্লার মধ্যে যদি আমি 100 গ্রাম করে কোনো মতে কম দিতে পারি, ক্রেতা যদি অন্যদিকে তাকাইতো একটু দিতাম, বুঝবেন আপনার ঈমানের মধ্যে কি আছে। জোরে বলেন। বাজারে গেছেন ফল কেনা, কাছে দাঁড়াইছেন না দূরে? কেন? এটার নাম ভয়। সাপের খাঁচার কাছে গেছেন, আপনি জানেন সাপ এই যে রড
বা এই গ্রিল বা খাঁচা এটা ভেঙে আপনাকে দংশন করতে পারবে না। এরপর আপনি দাঁড়াইলেন দূরে, সাপের মাথা অপর সাইডে, অপর সাইড থেকে যখন সাপটা মাথা ফনা তুলে আপনি লাফ দিয়ে আরো দুই হাত পিছনে যান, অথচ যেখানে ছিলেন এখানেও সাপ আসতে, এরপরে লাফ দিয়ে পিছনে গেলেন কেন? এটার নাম ভয়। এটা তো দেখা ভয়, আরো মারাত্মক ভয় আছে। আপনার এলাকায় একটা মানুষ কথায় কথায় মিথ্যা বলে, 100তে 100 মিথ্যা বলে, কসম দিয়া মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী তালাশকারীদের জনপ্রিয় মানুষ সে, হৃদয়ের স্পন্দন, বুঝেন নাই? কথায় কথায় মিথ্যা বলে। এই লোকটা আপনি ফজরের নামাজে রওনা দিয়েছেন, পথে দাঁড়ায় আপনাকে জড়ায় ধরছে যে আপনার পায়ে পড়ি, আমার কথাটা বিশ্বাস করেন, আপনি মসজিদে যাইয়েন না। কেন? যেই পথ দিয়ে যাবেন বিষধর সাপ ফনা তুলে আছে, একজনকে দংশন করছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, হাসপাতালে রওনা দিছে, বাঁচতেও পারে মরতেও পারে। এখন বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, তবে সাপ আছে এটা বিশ্বাস করেন। আপনি বলেন আর যাবেন ওদিকে? ও তো মিথ্যা বলে কথায় কথায়, হ্যাঁ কথা কয় না। এরপরে যাবেন? কেন যাবেন না? ওর কথা বিশ্বাস করে। তাহলে আপনি দেখছেন সাপ, না দেখেই ভয় আপনি ওখান থেকে ফিরে গেলেন। পুকুর সেচ করে মাছ ধরার জন্য, আপনাদের অঞ্চলে কি বলে? পুকুর তো বুঝলাম, পানি যে উঠায় ওটা কি বলে? সেচ বলে। পুকুর সেচ করে, আপনি সেচ করলেন, পুকুরে গর্ত থাকে না? সব পুকুরে গর্ত আছে। একজন হুজুর ইমাম সাহেব পাগড়ি পরা বুজুর্গ মানুষ এসে বললেন, এই বেটা, এই গর্তের মধ্যে একটা বড় শোল মাছ ঢুকছে, আপনি মাছ ধরার জন্য দৌড় দিচ্ছেন, কথাটা বলছে কে? আপনার জবাব দেন না কেন? এখন আর একটা মিথ্যাবাদী এসে বলতেছে, বিষাক্ত সাপ ঢুকছে, এখন দেখছি আমি, আল্লাহর কসম। আপনি বলেন হাত দেবেন? হুজুরেরটা বিশ্বাস করলেন না, মিথ্যাবাদীটা বিশ্বাস করলেন, সাপও দেখেন নাই, মাছও দেখেন নাই, বিশ্বাস করলেন কোনটা? সাপ। কোনটা বিশ্বাস করছেন? কেন? এইটার নাম ভয়। আপনি না দেখে বিশ্বাস করলেন মিথ্যাবাদীর কথায়। ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন মিথ্যা বলেন না, কোরআন সুন্নাহ ধরে ধরে চোখের পানি ছেড়ে আপনাকে জান্নাত জাহান্নামের কথা বুঝায়, কবরের আযাবের কথা বলেন, কেন বিশ্বাস করেন না? আপনি খাঁটি মুমিন না। আল্লাহ ঈমানদারদের বলেছেন ঈমান আনতে। এখানে একটা প্রশ্নের জবাব আছে, বড় ধরনের প্রশ্নের জবাব আছে। অনেকে বলে যে হুজুররা মুসলমানকে দাওয়াত দেয় কেন? তাবলীগী ওয়ালারা মুসলমানকে দাওয়াত দেয় কেন? দাওয়াত দেবে কাফেরদের, ঈমানদারকে আবার ঈমানের দাওয়াত কে? আল্লাহই বলেছেন ঈমানদারকে ঈমানের দাওয়াত দিতে। এখান থেকে আমরা কি বের করতে পারি? ঈমানদারকে ঈমানের দাওয়াত দেওয়া যায়, নামাজিকে নামাজের দাওয়াত দেওয়া যায়, জাকিরকে জিকিরের দাওয়াত দেওয়া যায়, কারিকে তেলাওয়াতের দাওয়াত দেওয়া যায় না। শুধু দেওয়া ভালো, দেওয়া ভালো। এবার আসেন, আল্লাহ কোন ঈমানদারদের এতক্ষণ ডেকেছেন আর কেমন ঈমান আনতে বলেছেন? এর আগে জানি ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। কেমন বিশ্বাস? 2-3 বছরের বাচ্চা, 1.5-2 বছরের বাচ্চা বাবা শূন্যে ছুঁড়ে মারে, এমন কোন বাবা নাই সন্তান নিয়ে এমন খেলা করে না। সন্তানকে উপরে মারলে সন্তান হাসে না কাঁদে? কেন হাসে? বিশ্বাস। এটার নাম বিশ্বাস। ও জানে ওর বাবা ওকে ছেড়ে জমিনে ফেলে দেবে না। রিকশাওয়ালা বাবা, সমাজে তেমন জায়গা নাই, বাজারে তেমন দাম নাই, ভালো একটা হোটেলে কিছু খেতে পারে না, এই রিকশাওয়ালার বাবার সন্তান 3-4 বছর বাবার হাতের আঙুল ধরে বাজারে গেছে, এই সন্তান হিসাব করে না আমার বাবা কি। বাবা সঙ্গে থাকার কারণে ওই সন্তান মনে করে পৃথিবীর মালিকই আমি একা। এটা বিশ্বাস। ও জানে ওর যত বিপদ হোক ওর বাবা জীবন দিয়ে হলেও ওকে বাঁচাবে। এটার নাম কি? একজন আপনাকে বলল, 10 জন বলল, 1000 জন বলল, আল্লাহ 2 জন 3 জন 10 জন যুক্তি দিয়ে বুঝাইয়াও দিছে, আপনিও দেখতেছেন যুক্তি ঠিক আছে, কিন্তু আপনার বিশ্বাস আল্লাহ একজনই। যত জবাব দেন, যত যুক্তি দাও না কেন, আল্লাহ একজন, এটার নাম বিশ্বাস। এবার ঈমান কি?
ইমানের সংজ্ঞা, ইমানের পূর্ণতা কি, সঠিক ইমান কি? ইমান তিন জিনিসে পূর্ণ হয়। কয় জিনিস? এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা। মুখে যেটা বলবো অন্তরে বিশ্বাস করা লাগবে। মুখে একটা, অন্তরে আর একটা, এটা মুনাফিকি। মুখে যেটা বলবো অন্তরেও সেটা থাকার পর তিন নম্বরে আমাল বিল আরকান, মুখ আর অন্তরের ব্যাপারটা কাজে পরিণত করে দেখাও। আমি জবানে যেটা বলি আমার কাজেও তা আছে, এটা হলো ঈমান। এটা কি? আল্লাহ কোন ঈমানদারদের ডেকেছেন? যেই ঈমানদার শুধু চাপাবাজি করে, মুখে বলে কাজের মধ্যে নাই। আল্লাহ ডেকে বলেন চাপাবাজ, ধোঁকাবাজ, প্রতারক ঈমানদার। মুমিন যদি হতে চাও, ঈমান যদি আনতে চাও, জবান আর অন্তরে যা বলো কাজে পরিণত করে দেখাবার মতো মুমিন হও। আপনার আমার ঈমানের হালত কি আপনি বুঝতে পারবেন। দোকানে গেলেন চাউল কেনার জন্য, মনে মনে ভাবতেছেন 5 পালায় যদি 100 গ্রাম করে বেশি হইতো তুলে আধা কেজি বেশি পেয়ে দিতাম। যদি দোকানদার একটু ভুলে বেশি বেশি দিয়ে ভাই আরো দেন, হয় না আপনি দিতে ঝামেলা আছে, আর একটু দেন। আপনার মনে যদি এমন বাসনা থাকে, অন্য দোকান থেকে চাউল আনার সময়, সদাই আনার জন্য আনার সময় যদি আপনার মনে এই ধারণা থাকে একটু বেশি দিত, ভুলে একটু বেশি দিত, আপনার ঈমানে ঝামেলা আছে। আপনি দোকানদার, আপনি চাউল দিতেছেন, চিন্তা করতেছেন 5 পাল্লার মধ্যে যদি আমি 100 গ্রাম করে কোনো মতে কম দিতে পারি, ক্রেতা যদি অন্যদিকে তাকাইতো একটু দিতাম, বুঝবেন আপনার ঈমানের মধ্যে কি আছে। জোরে বলেন। বাজারে গেছেন ফল কেনা, কাছে দাঁড়াইছেন না দূরে? কেন? এটার নাম ভয়। সাপের খাঁচার কাছে গেছেন, আপনি জানেন সাপ এই যে রড বা এই গ্রিল বা খাঁচা, এটা ভেঙে আপনাকে দংশন করতে পারবে না। এরপর আপনি দাঁড়াইলেন দূরে, সাপের মাথা অপর সাইডে, অপর সাইড থেকে যখন সাপটা মাথা ফনা তুলে আপনি লাফ দিয়ে আরো দুই হাত পিছনে যান, অথচ যেখানে ছিলেন এখানেও সাপ আসতে, এরপরে লাফ দিয়ে পিছনে গেলেন কেন? এটার নাম ভয়। এটা তো দেখা ভয়, আরো মারাত্মক ভয় আছে। আপনার এলাকায় একটা মানুষ কথায় কথায় মিথ্যা বলে, 100তে 100 মিথ্যা বলে, কসম দিয়া মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী তালাশকারীদের জনপ্রিয় মানুষ সে, হৃদয়ের স্পন্দন। বুঝেন নাই? কথায় কথায় মিথ্যা বলে। এই লোকটা আপনি ফজরের নামাজে রওনা দিয়েছেন, পথে দাঁড়ায় আপনাকে জড়ায় ধরছে যে আপনার পায়ে পড়ি, আমার কথাটা বিশ্বাস করেন, আপনি মসজিদে যাইয়েন না। কেন? যেই পথ দিয়ে যাবেন বিষধর সাপ ফনা তুলে আছে, একজনকে দংশন করছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, হাসপাতালে রওনা দিছে, বাঁচতেও পারে মরতেও পারে। এখন বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, তবে সাপ আছে এটা বিশ্বাস করেন। আপনি বলেন আর যাবেন ওদিকে? ও তো মিথ্যা বলে কথায় কথায়, হ্যাঁ কথা কয় না। এরপরে যাবেন? কেন যাবেন না? ওর কথা বিশ্বাস করে। তাহলে আপনি দেখছেন সাপ, না দেখেই ভয় আপনি ওখান থেকে ফিরে গেলেন। পুকুর সেচ করে মাছ ধরার জন্য, আপনাদের অঞ্চলে কি বলে? পুকুর তো বুঝলাম, পানি যে উঠায় ওটা কি বলে? সেচ বলে। পুকুর সেচ করে, আপনি সেচ করলেন, পুকুরে গর্ত থাকে না? সব পুকুরে গর্ত আছে। একজন হুজুর ইমাম সাহেব, পাগড়ি পরা বুজুর্গ মানুষ এসে বললেন, এই বেটা, এই গর্তের মধ্যে একটা বড় শোল মাছ ঢুকছে, আপনি মাছ ধরার জন্য দৌড় দিচ্ছেন। কথাটা বলছে কে? আপনার জবাব দেন না কেন? এখন আর একটা মিথ্যাবাদী এসে বলতেছে, এই বিষাক্ত সাপ ঢুকছে, এখন দেখছি আমি, আল্লাহর কসম। আপনি বলেন হাত দেবেন? হুজুরেরটা বিশ্বাস করলেন না, মিথ্যাবাদীটা বিশ্বাস করলেন, সাপও দেখেন নাই, মাছও দেখেন নাই, বিশ্বাস করলেন কোনটা? সাপ।
কোনটা বিশ্বাস করছেন? কেন? এইটার নাম ভয়। আপনি না দেখে বিশ্বাস করলেন মিথ্যাবাদীর কথায়। ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন মিথ্যা বলেন না, কোরআন সুন্নাহ ধরে ধরে চোখের পানি ছেড়ে আপনাকে জান্নাত জাহান্নামের কথা বুঝায়, কবরের আযাবের কথা বলেন, কেন বিশ্বাস করেন না? আপনি খাঁটি মুমিন না। আল্লাহ ঈমানদারদের বলেছেন ঈমান আনতে। এখানে একটা প্রশ্নের জবাব আছে, বড় ধরনের প্রশ্নের জবাব আছে। অনেকে বলে যে হুজুররা মুসলমানকে দাওয়াত দেয় কেন, তাবলীগী ওয়ালারা মুসলমানকে দাওয়াত দেয় কেন? দাওয়াত দেবে কাফেরদের, ঈমানদারকে আবার ঈমানের দাওয়াত কে? আল্লাহই বলেছেন ঈমানদারকে ঈমানের দাওয়াত দিতে। এখান থেকে আমরা কি বের করতে পারি? ঈমানদারকে ঈমানের দাওয়াত দেওয়া যায়, নামাজিকে নামাজের দাওয়াত দেওয়া যায়, যাকিরকে জিকিরের দাওয়াত দেওয়া যায়, কারিকে তেলাওয়াতের দাওয়াত দেওয়া যায় না। শুধু দেওয়া ভালো, দেওয়া ভালো। এবার আসেন আল্লাহ কোন ঈমানদারদের এতক্ষণ ডেকেছেন আর কেমন ঈমান আনতে বলেছেন। এর আগে জানি ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। কেমন বিশ্বাস? 2-3 বছরের বাচ্চা, 1.5-2 বছরের বাচ্চা বাবা শূন্যে ছুঁড়ে মারে, এমন কোন বাবা নাই সন্তান নিয়ে এমন খেলা করেন। সন্তানকে উপরে মারলে সন্তান হাসে না কাঁদে? কেন হাসে? বিশ্বাস। এটার নাম বিশ্বাস। ও জানে ওর বাবা ওকে ছেড়ে জমিনে ফেলে দেবে না। রিকশাওয়ালা বাবা, সমাজে তেমন জায়গা নাই, বাজারে তেমন দাম নাই, ভালো একটা হোটেলে কিছু খেতে পারে না, এই রিকশাওয়ালার বাবার সন্তান 3-4 বছর বাবার হাতের আঙুল ধরে বাজারে গেছে। এই সন্তান হিসাব করে না আমার বাবা কি, বাবা সঙ্গে থাকার কারণে ওই সন্তান মনে করে পৃথিবীর মালিকই আমি একা। এটা বিশ্বাস। ও জানে ওর যত বিপদ হোক ওর বাবা জীবন দিয়ে হলেও ওকে বাঁচাবে। এটার নাম কি? বিশ্বাস। একজন আপনাকে বলল, 10 জন বলল, 1000 জন বলল, আল্লাহ 2 জন 3 জন 10 জন যুক্তি দিয়ে বুঝাইয়াও দিছে, আপনিও দেখতেছেন যুক্তি ঠিক আছে, কিন্তু আপনার বিশ্বাস আল্লাহ একজনই। যত জবাব দেন, যত যুক্তি দাও না কেন, আল্লাহ একজন, এটার নাম বিশ্বাস। এবার ঈমান কি? ঈমানের সংজ্ঞা, ঈমানের পূর্ণতা কি, সঠিক ঈমান কি? ঈমান 3 জিনিসে পূর্ণ হয়। কয় জিনিস? 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা। মুখে যেটা বলবো অন্তরে বিশ্বাস করা লাগবে। মুখে একটা অন্তরে আরেকটা, এটা মুনাফিকি। মুখে যেটা বলবো অন্তরেও সেটা থাকার পর 3 নম্বরে আমাল বিল আরকান, মুখ আর অন্তরের ব্যাপারটা কাজে পরিণত করে দেখাও। আমি জবানে যেটা বলি আমার কাজেও তা আছে, এটা হলো ঈমান। এটা কি? ঈমান। আল্লাহ কোন ঈমানদারদের ডেকেছেন? যে ঈমানদার শুধু চাপাবাজি করে, মুখে বলে কাজের মধ্যে নাই। আল্লাহ ডেকে বলেন চাপাবাজ, ধোঁকাবাজ, প্রতারক ঈমানদার। মুমিন যদি হতে চাও, ঈমান যদি আনতে চাও, জবান আর অন্তরে যা বলো কাজে পরিণত করে দেখাবার মতো মুমিন হও। আপনার আমার ঈমানের হালত কি আপনি বুঝতে পারবেন। দোকানে গেলেন চাউল কেনার জন্য, মনে মনে ভাবতেছেন 5 পালায় যদি 100 গ্রাম করে বেশি হইতো তুলে আধা কেজি বেশি পেয়ে যেতাম। যদি দোকানদার একটু ভুলে বেশি বেশি দিয়ে ভাই আরো দেন, হয় না আপনি একটু ঝামেলা আর একটু দেন। আপনার মনে যদি এমন বাসনা থাকে, অন্য দোকান থেকে চাউল আনার সময় সদাই আনার জন্য আনার সময় যদি আপনার মনে এই ধারণা থাকে একটু বেশি দিত, ভুলে একটু বেশি দিত, আপনার ঈমানে ঝামেলা আছে। আপনি দোকানদার, আপনি চাউল দিতেছেন, চিন্তা করতেছেন 5 পাল্লার মধ্যে যদি আমি 100 গ্রাম করে কোনো মতে কম দিতে পারি, ক্রেতা যদি অন্যদিকে তাকাইতো একটু দিতাম, বুঝবেন আপনার ঈমানের মধ্যে কি আছে। জোরে বলেন। বাজারে গেছেন ফল কেনার, কাছে দাঁড়াইছেন না দূরে? কেন? এটার নাম ভয়।
সাপের খাঁচার কাছে গেছেন, আপনি জানেন সাপ এই যে রড বা এই গ্রিল বা খাঁচা, এটা ভেঙে আপনাকে দংশন করতে পারবে না। এরপর আপনি দাঁড়াইলেন দূরে, সাপের মাথা অপর সাইডে, অপর সাইড থেকে যখন সাপটা মাথা ফনা তুলে আপনি লাফ দিয়ে আরো দুই হাত পিছনে যান, অথচ যেখানে ছিলেন এখানেও সাপ আসতে, এরপরে লাফ দিয়ে পিছনে গেলেন কেন? এটার নাম ভয়। এটা তো দেখা ভয়, আর মারাত্মক ভয় আছে। আপনার এলাকায় একটা মানুষ কথায় কথায় মিথ্যা বলে, 100তে 100 মিথ্যা বলে, কসম দিয়া মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী তালাশকারীদের জনপ্রিয় মানুষ সে, হৃদয়ের স্পন্দন, বুঝেন নাই? কথায় কথায় মিথ্যা বলে। এই লোকটা আপনি ফজরের নামাজে রওনা দিয়েছেন, পথে দাঁড়ায় আপনাকে জড়ায় ধরছে যে আপনার পায়ে পড়ি, আমার কথাটা বিশ্বাস করেন, আপনি মসজিদে যাইয়েন না। কেন? যেই পথ দিয়ে যাবেন বিষধর সাপ ফনা তুলে আছে, একজনকে দংশন করছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, হাসপাতালে রওনা দিছে, বাঁচতেও পারে মরতেও পারে। এখন বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, তবে সাপ আছে এটা বিশ্বাস করেন। আপনি বলেন আর যাবেন ওদিকে? ও তো মিথ্যা বলে কথায় কথা, হ্যাঁ কথা কয় না, এরপরে যাবেন? কেন যাবেন না? ওর কথা বিশ্বাস করে। তাহলে আপনি দেখছেন সাপ, না দেখেই ভয় আপনি ওখান থেকে ফিরে গেলেন। পুকুর সেচ করে মাছ ধরার জন্য, আপনাদের অঞ্চলে কি বলে? পুকুর তো বুঝলাম, পানি যে উঠা ওটা কি বলে? সেচ বলে। পুকুর সেচ করে, আপনি সেচ করলেন, পুকুরে গর্ত থাকে না? সব পুকুরে গর্ত আছে। একজন হুজুর ইমাম সাহেব, পাগড়ি পরা বুজুর্গ মানুষ, এসে বললেন, এই বেটা, এই গর্তের মধ্যে একটা বড় শোল মাছ ঢুকছে, আপনি মাছ ধরার জন্য দৌড় দিচ্ছেন, কথাটা বলছে কে? আপনার জবাব দেন না কেন? এখন আর একটা মিথ্যাবাদী এসে বলতেছে, এই বিষাক্ত সাপ ঢুকছে, এখন দেখছি আমি, আল্লাহর কসম। আপনি বলেন হাত দেবেন? হুজুরেরটা বিশ্বাস করলেন না, মিথ্যাবাদীটা বিশ্বাস করলেন, সাপও দেখেন নাই, মাছও দেখেন নাই, বিশ্বাস করলেন কোনটা? সাপ। কোনটা বিশ্বাস করছেন? কেন? এইটার নাম ভয়। আপনি না দেখে বিশ্বাস করলেন মিথ্যাবাদীর কথায়। ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন মিথ্যা বলেন না, কোরআন সুন্নাহ ধরে ধরে চোখের পানি ছেড়ে আপনাকে জান্নাত জাহান্নামের কথা বুঝায়, কবরের আযাবের কথা বলেন, কেন বিশ্বাস করেন না? আপনি খাঁটি মুমিন না। আল্লাহ ঈমানদারদের বলেছেন ঈমান আনতে। এখানে একটা প্রশ্নের জবাব আছে, বড় ধরনের প্রশ্নের জবাব আছে। অনেকে বলে যে হুজুররা মুসলমানকে দাওয়াত দেয় কেন? তাবলীগওয়ালারা মুসলমানকে দাওয়াত দেয় কেন? দাওয়াত দেবে কাফেরদের, ঈমানদারকে আবার ঈমানের দাওয়াত কে? আল্লাহই বলেছেন ঈমানদারকে ঈমানের দাওয়াত দিতে। এখান থেকে আমরা কি বের করতে পারি? ঈমানদারকে ঈমানের দাওয়াত দেওয়া যায়, নামাজিকে নামাজের দাওয়াত দেওয়া যায়, জাকিরকে জিকিরের দাওয়াত দেওয়া যায়, কারিকে তেলাওয়াতের দাওয়াত দেওয়া যায় না। শুধু দেওয়া ভালো, দেওয়া ভালো। এবার আসেন, আল্লাহ কোন ঈমানদারদের এতক্ষণ ডেকেছেন আর কেমন ঈমান আনতে বলেছেন? এর আগে জানি ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। কেমন বিশ্বাস? 2-3 বছরের বাচ্চা, 1.5-2 বছরের বাচ্চা বাবা শূন্যে ছুঁড়ে মারে, এমন কোন বাবা নাই সন্তান নিয়ে এমন খেলা করেন। সন্তানকে উপরে মারলে সন্তান হাসে না কাঁদে? কেন হাসে? বিশ্বাস। এটার নাম বিশ্বাস। ও জানে ওর বাবা ওকে ছেড়ে জমিনে ফেলে দেবে না। রিকশাওয়ালা বাবা, সমাজে তেমন জায়গা নাই, বাজারে তেমন দাম নাই, ভালো একটা হোটেলে কিছু খেতে পারে না, এই রিকশাওয়ালার বাবার সন্তান 3-4 বছর বাবার হাতের আঙুল ধরে বাজারে গেছে। এই সন্তান হিসাব করে না আমার বাবা কি, বাবা সঙ্গে থাকার কারণে ওই সন্তান মনে করে পৃথিবীর মালিকই আমি একা। এটা বিশ্বাস। ও জানে ওর যত বিপদ হোক ওর বাবা জীবন দিয়ে হলেও ওকে বাঁচাবে। এটার নাম কি? বিশ্বাস। একজন আপনাকে বলল, 10 জন বলল, 1000 জন বলল, আল্লাহ 2 জন 3 জন 10 জন যুক্তি দিয়ে বুঝাইয়াও দিছে, আপনিও দেখতেছেন যুক্তি ঠিক আছে, কিন্তু আপনার